দুধ ছাড়া দুধ খাওয়া ছেলেকে নিয়ে কেমন করে কুদবো, দুধ খাওয়া ছেলেকে নিয়ে কেমন করে কুদবো, দুধ খাওয়া ছেলেকে নিয়ে কেমন করে কুদবো। সুবহানাল্লাহ ভাই রে, বলার সময় চোখ বরদাস্ত করতে পারি না। ছেলেটা, সন্তানটা, দুধ খাওয়া ছেলেটা দুধ ছেড়ে দিয়ে মাকে বলছে, মা গো ইকতাহমি উম্মি, ইকতাহমি উম্মি, মা তুমি ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও। ফাইন্না আযাবাদ দুনিয়া আহমানুন মিন আযাবিল আখিরাহ। ছোট্ট একটা বাচ্চা দুধ থেকে মুখ হটাইয়া কচি বাচ্চা বলছে, মা গো, মা দুনিয়ার আযাব থেকে ভয় করিও না, মা দুনিয়ার কষ্ট থেকে ভয় করিও না। দুনিয়ার কষ্ট হালকা কষ্ট রে মা, কিসের কষ্ট থেকে আখিরাতের কষ্ট বরদাস্ত করতে পারবি না রে মা। মা গো তুমি ঝাঁপ দাও, তুমি ঝাঁপ দাও। ইকতাহমি উম্মি, মা তুমি ঝাঁপ দাও। ভাই আমার, এখান থেকে বুঝতে পারা গেল ধৈর্য ছিল। মায়াকে ছেড়ে দিয়ে সেই জায়গায় ঝাঁপ দিয়ে দিয়েছিল জ্বলন্ত তেলে। রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, সেই কচি বাচ্চা দুধ ছেড়ে মাকে কথা বলেছিল, দুধ ছেড়ে দুধ খাওয়া বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম মারইয়ামের পেট থেকে হয়ে বলেছিলেন কি, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর হলাম বান্দা, আমার মার সঙ্গে তোরা কেউ কথা বলিস না, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমার মাকে কেউ বদনামি বলিস না। মারিয়ামকে একটা উনি বলেছিলেন, আর একটা কে বলেছিল, সেই বাচ্চা দুধ ছেড়ে মাকে বলেছিল, মা তুমি ঝাঁপ দিয়ে দাও। আর একটাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই জুলেখা যখন তার পিছন থেকে দাও দেয়, সেই একটা বাচ্চার রিওয়ায়াত আছে, সেই বাচ্চাটা কথা বলেছিল, ছোট্ট কথা, কি ইউসুফের জামাটা যদি আগে থেকে ছিঁড়ে থাকে ইউসুফ দোষী, ইউসুফের জামা যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে কিন্তু জুলেখা দোষী। ভাই আমার, সে একটা বাচ্চা নিজের মাকে বলেছিল, মা গো তুমি ভয় করিও না, দুনিয়ার আযাব হলো হালকা, তুমি ঝাঁপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে বলছেন, রাসূলুল্লাহি তুমি আপনি শুনেন, এই যে জান্নাতে একটা খুশবু আপনার লাখে আসছে, একটা সুগন্ধ আছে, এই সুগন্ধ যেমন তেমন নয়, এই হলো হযরত মূসা আলাইহিস সালামের জামানার সেই মহিলা ফেরাউন জালিম যে তেলে রেখেছিল। আছে কষ্ট করনেওয়ালা, সুবহানাল্লাহ, ধৈর্য ধরনেওয়ালা। আরে ধৈর্য ধরলে পরে ফল পাবে, এমন ফল, মিঠা ফল। কেমন ফল? মিঠা ফল, তার স্বাদ খুব মিঠা। মিঠা ফল পেয়েছিল কে? হযরত ইব্রাহিম। মিঠা ফল পেয়েছিল কে? হযরত ইসমাইল। মিঠা ফল পেয়েছিল কে? হযরত হাজেরা আলাইহাস সালাম। ছোট্ট বাচ্চা, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল। মুখতাসার একটু কহে দি। শয়তান বলছে, ও ইসমাইল তুমি ছোট্ট ছেলে, তুমি যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করবে। হাজেরাকে বলছে, হাজেরা তোমাকে কি মায়া লাগে না? তুমি কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছো রে হাজেরা রে, তোমার ছেলেকে তুমি যেতে দিও না, কুরবানি করবে। হাজেরা বলছেন, ও শয়তান রাস্তা থেকে সরে যা, রাস্তা থেকে সরে যা। আমার রব, আমার ছেলের রব, আমার স্বামীর রব, মানে হযরত ইব্রাহিমের রব যে আদেশ করেছে, এই আদেশ করেছে, ও যে আদেশ করেছে আমার সন্তান থেকে ভালো বদলা দিবেই দিবে, তোর তাতে কি তুই হয়ে যা। বদলা দিয়েছিল কিনা আপনারা বলেন? ইসমাইলকে জবাই করেছিল? জি না। জবাই করতে যে ইসমাইল বেঁচে ছিল না মরে গেছিল? বেঁচে ছিল ভাই। দুম্বা, জান্নাত থেকে দুম্বা আল্লাহ দিয়েছিল। আলহামদুলিল্লাহ, ছোট ভাই ৫,০০০ টাকা বড় ভাইয়ের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই ৫,০০০ টাকা করেছে। তো যাই হোক, আমি বলছিলাম একটা গাজালের ফরমাইশ করেছে, গাজালটা বলে নিব। মানুষ জীবনের গ্যারান্টি নাই। জীবন পেয়েছ, মরণ হবে। জীবন পেয়েছ, মরণ হবে। জিন্দেগি তোর যাইরা ফাঁকি দিয়া
সোনার মানুষ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার মানুষ, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। বলার তো অনেক ছিল, সময় অতি সংকীর্ণ, কালেকশনের দরকার। ও একটা বাচ্চা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। ও এটা কি এটা আলাদা, আলহামদুলিল্লাহ। আহা সুবহানাল্লাহ, আপনার নিজের মা আছে? নিজের মা নাই, মা নাই, নিজেরটা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তবুও মা বাবার জন্য 4000 টাকা এটা নগদ করেছি, যেটা আগে দান করেছি দোয়াতে, শেষ দোয়াতে শামিল করে নেব। গজলের শেষ লাইনটা শুনেলেন। ও হাদিসের হাওয়ালাতে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করো, না তো তোমার নিজের লোক তোমাকে চিনবে না, না তো কি করবে? আমারে কেশ পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। বাস হাদিসের টুকরার শেষটা, বাস একদম 1 মিনিটও সময় লাগবে না। রাসূল বললেন কি তুমি কি করো আব্দুল্লাহ, দুনিয়াতে এমন মনে করো কি যেমন রাস্তাতে চললে মালা মুসাফির। আর আব্দুল্লাহ বলতেন ইয়াকুলু ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, ও আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যা পেয়েছো সকালের অপেক্ষা করিও না, ওয়া ইদা আসবাহতা যদি সকাল পেয়েছো ফালা তানতাদিরিল মাসা, তো তুমি বিকাল বেলার অপেক্ষা করিও না, তার ভিতরে তোমার মত হতে পারে। আর তিনি বলতেন খুজ সিহাতাকা ক্বাবলা হারমিক ক্বাবলা সাকমিক, তোমার সেহতকে, তোমার তন্দুরুস্তকে, তোমার শরীরকে, স্বাস্থ্যকে তুমি গনিমত মনে করো অসুখ হওয়ার আগে, বেমারি হওয়ার আগে। ও হায়াতিকা ক্বাবলা লিমাউতিক, তোমার জীবনকে তুমি গনিমত মনে করো মৌতের আগে। দেখেন দুয়ার সবাই আবদার করেছিল ভাই, একটু হাত তুলে দোয়া করে দিই সবাইকে, সবার দুয়ার লাভ হোক। আল্লাহুম্মা এর দানটা আসেনি, কি নামটা? ইয়াসুদ্দিন সাহেব দেন দান দিছিলেন, দেননি তো পেয়েছেন, খুব নীল পেড়ে উঠেলেন নাকি জি? দেখলেন নীল পেড়ে, এই লাস্ট গাজলটা কোন সে কত করব কোনটা বাড়ি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইছে ট্রেন তো हमारी স্টেশনে লাগা আছে, লাস্ট বক্তা আসবে ইমামুল ইসলাম আসারি, হ্যাঁ আর শুনবো কি করছেন জি, একটু জোরসে কইতে হলে রেগা রেগা আছেন নাকি লাস্টে? নীন পাড়া মানুষ জি ডাকবো না কহেন তো, হ্যাঁ ভালো জায়গাতে রেখে জি, হ্যাঁ ও কইছে আর গাড়ি ছুটবে না জীবনে, আসলে ছুটেনি, আমি লাস্ট দোয়া করে দেবো। নাম কি কইছেন? গিয়াসউদ্দিন ভাই আমার 2000 টাকা দিয়েছে, 8000 টাকা বাকি জি। হার কাছে ले लेবেন, বক্তার কাছে টাকা লেছে জি, হ্যাঁ কহেন তো দিয়ে দেবো, কি করবো জি? আমি ফেরে পড়বো না জলদি না, ও তো চালাকি করে আগে। আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমার 5000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আল্লাহ আজকের মাহফিল তুমি কামিয়াব করেছো, কামিয়াব করে দিও গো মাবুদ। আল্লাহ যেই জায়গাতে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলের পড়াশোনা হবে সেই জায়গার জন্য জলসা সাজিয়েছে, তুমি জলসা কবুল করে নাও। আল্লাহ যত লোক এখানে মাহফিলে আছে সবারই বসাকে তুমি কবুল করে নাও। এত ঠান্ডা আরামের বিছানা ছেড়ে এই জায়গায় বসে আছি, একটু নেকির লালচে গো মাবুদ আমরাকে নেকি দিও। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। কত কত লোক দান করেছে মাবুদ মাওলা রে, তোমার কাছে এক টুকরো হম নিব মনে করে দান করেছে। কেউ তো কলিজার টুকরা মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দান করেছে। আল্লাহ যারা আজকে কবরবাসী আছে বেঁচে থাকতো এই মাহফিলে বসে জালসা শুনতো, আল্লাহ গো কত লোকের বাপ মা কচি কাঁচা সন্তানেরা আজকে কবরবাসী হয়েছে, তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মায়েরা, আমার মায়েরা বোনেরা আঁচলের বাঁধা টাকাগুলো গহনাগুলো তোমার মাদ্রাসা বানাবো মনে করে দান করেছি মাবুদ রে, সবারই দান তুমি নিয়ত অনুযায়ী কবুল করে নিও। ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। কেউ তো নিজের শরীর স্বাস্থ্যর লেগান দান করেছে, কার তো কেউ হসপিটালে ভর্তি আছে রে মাবুদ, কার কোন টাকা পয়সা নোকসান হয়ে যায় মাবুদ আমাদের উপর তুমি হেফাজত করিও। আল্লাহুম্মা হাফিজনা ফি কুল্লি বালাইদ দুনিয়া মুসিবাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর ওয়া আযাবিল হাশর ওয়া আযাবি জাহান্নাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কোন ঘটনা কোন হাদিসের যদি আমি টুকরাটাকে না পূর্ণ করতে পেরেছি তো এতে আমাকে খেদ আছে, কালেকশনের দরকার। এতে একটু আমি ভুলে যেতে থাকি, কারোর মনে দুঃখ থাকলে ক্ষমা করবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।